আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। এখন আসলে সারাদিন আমি একটু অল্প সময়ের ব্লগগুলোই বানিয়ে থাকি। প্রথমে ডেকোরেশনটা দেখে বুঝতে পারছেন, আমরা বসন্ত বরণের আমার স্কুলে একটা প্রোগ্রাম ছিল, তো ওইটার জন্যই আমরা একটু রেডি করে দেন আমরা দুইজন আমরা হচ্ছে একটা মিসের জন্য গিফট কিনবো, তাই আমরা একটু দোয়েল চত্বরে এসেছিলাম। এখান থেকে ল্যাম্প লাইট কিনবো আমরা। তো এটার জন্যই দেখছিলাম কোনটা পছন্দ হয় না হয়, একটু ঘোরাঘুরি করছিলাম। তো ঘোরাঘুরি করে লাস্টে আমাদের একটা পছন্দ হয়েই গেল। তারপর ওইখান থেকে ঘর ডেকোরেশনের বিভিন্ন জিনিস কিনে দেন আমরা হচ্ছে রিক্সায় উঠলাম। রিক্সায় উঠে আবার ফুল কিনতে হবে। তো শিন মিস আসার সময় আমার জন্য আবার ফুল কিনে নিয়ে আসলো। দুজনে হাতে পরে একটু রং ঢং করলাম। তো এখন যেহেতু দিনের শেষ মুহূর্ত, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছে, কারণ দুপুরে আমরা তেমন কিছুই খাইনি। তো এখানে এসে মুক্তা বিরিয়ানি হাউসে আমরা হচ্ছে বিফ চাপ আর পোলাও নিয়েছিলাম। কিন্তু কি বলবো, আমরা একদমই টেস্ট পাইনি। বিফের কোনো টেস্টই ছিল না, জানি না কেন। এখন কি সন্ধেবেলা বলেই কি এরকমটা হলো কিনা জানি না। এদিক দিয়ে আমি বাসায় যাওয়ার সময় তিনতলায় এসেছিলাম। তিনতলায় এসে দেখি ইনার বার্থডের জন্য টুকটাক প্রিপারেশন চলছে। আগামীকাল তার বার্থডে। তো এই তো বসন্তের পরের দিন, বসন্ত যেদিন আমরা সেলিব্রেট করব, সেদিন স্কুলে চলে আসলাম রেডি হয়ে, শাড়ি পরে। আজকে আমি একটা বাসন্তী কালারের একটা শাড়ি পরেছি। আর স্কুলের প্রোগ্রাম মোটামুটি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। বাচ্চারা খুবই এনজয় করেছিল। এইসব প্রোগ্রামগুলো আসলে বাচ্চাদের জন্যই করা হয়ে থাকে, তারা যাতে ঐতিহ্যের এইসব সাংস্কৃতিক জিনিসগুলো ধরে রাখতে পারে এবং সময়টুকু যাতে তারা এনজয় করতে পারে, এই ধারণা থেকে এইসব ওকেশনগুলো করা হয় আর কি। তো এদিক দিয়ে সন্ধেবেলা আমি বাসায় আসার পর ইনার বার্থডে ছিল, যেহেতু আমি 2 দিনের ব্লগ একসাথে আপলোড দিচ্ছি। আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছেন আমার কথা বলতে কত কষ্ট হচ্ছে। যাই হোক, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আমার ঠান্ডা এখনও ভালো হয়নি, গলা এখনও ভাঙা। তো এই দিক দিয়ে সব ওর ফ্রেন্ড, বিল্ডিংয়ে যত ফ্রেন্ড ছিল সব ফ্রেন্ডদেরকে বলা হয়েছিল। আমার ভাতিজা ভাতিজি এসেছিল, তো সবাই মিলে একসাথে তারা খুব এনজয় করেছিল। বড় মানুষ কেউই ছিল না তেমন, জাস্ট বাচ্চাদের নিয়েই, যাতে ইনায়া এই দিনটাকে একটু এনজয় করে, এই জন্যই করা। তো এদিক দিয়ে ওর ফ্রেন্ডরা ওর জন্য গিফট নিয়ে এসেছিল। তো ওইটারই একটা ওপেনিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। দেখে বলবেন, আর কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। ইনায়ার জন্য অনেক অনেক দোয়া করবেন, আল্লাহ যাতে ওর শরীর স্বাস্থ্য ভালো রাখে। এটা আরও কয়েকদিন আগের ভ্লগ, তো আমি সময়ের জন্য আপলোড দিতে পারছিলাম না, শরীরটাও ভালো না তেমন, তাই আর কি দেরি হয়ে যায় সব ব্লগ আপলোড দিতে দিতে। সামনে আমার বার্থডে ব্লগও আসবে ইনশাল্লাহ, দেখা যাক কি হয়। তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। ইনার গিফট দেখতে দেখতে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।